হে শ্যাম সুন্দর, এটা সত্যি যে এখন তুমি আমার হৃদয়ে বাস করছো। আমার প্রীতম তুমি। আর এখন তো এমন মনে হয় যেন তোমাকে ছাড়া আমার কোনো অস্তিত্বই নেই। তুমি যা বলছো তা প্রেমের শেষ সীমা রুক্মিণী, যার পরে আমাদের মধ্যে সকল ব্যবধানই শেষ হয়ে যায়। আর সেটাই তো কারণ কৃষ্ণ, যে আমি তোমার অর্ধাঙ্গিনী হতে চাই। আর আমার এই অধিকারের রক্ষা করা তোমার ধর্ম। আমার দাদা রুক্মী বলপূর্বক আমার বিবাহ অন্য কারোর সঙ্গে করাতে চাই মধুসূদন। আর একজন নারী হওয়ার দরুন এটা আমার অধিকার যে আমি তাকেই বিবাহ করব, যাকে আমি ভালোবাসি। কিন্তু আমার দাদা শিশুপালের সঙ্গে আমার বিবাহ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মাধব, যখন তোমার আর আমার মধ্যে কোনো বিভেদ নেই, আর আমি তোমায় আমার মনে নিজের স্বামী হিসেবে গ্রহণ করেছি, তাহলে আমি অন্য কাউকে বিবাহ কি করে করতে পারি মাধব? আর স্বামী তিনিই হন কানাই, যিনি তার নিজের অর্ধাঙ্গিনীর রক্ষা করেন। তোমাকে আমায় রক্ষা করতে আসতেই হবে মাধব। মাধব, আজ তোমাকে আসতেই হবে, আমার অধিকারের জন্য আসতে হবে। গিরিধারী, আমার ভালোবাসার মান রাখতে তোমায় আসতে হবে। এটা তোমার রুক্মিণীর আহ্বান মাধব। আসতেই হবে মাধব, তোমাকে আমার জন্য আসতেই হবে, তোমাকে আসতেই হবে। রুক্মিণী! না দাদা। রুক্মিণী, তুমি পুনরায় কৃষ্ণের সঙ্গে বিবাহের স্বপ্ন দেখছো, কিন্তু কৃষ্ণ কেন? আমি কৃষ্ণের পুতুলের সঙ্গেও তোমার বিবাহ হতে দেব না। আমি জীবিত থাকতে তুমি এই মূর্তির কিছু করতে পারবে না। চলো এখান থেকে। আজ থেকে আমি তোমার কাছে ঋণী রুক্মিণী। আমায় না দেখে না জেনে তুমি আমার উপর বিশ্বাস করেছ, আমাকে ভালোবেসেছ, আমাকে নিজের সবকিছু মেনেছ। তাই আজ আমি স্বয়ং তোমার জন্য, তোমার অধিকারের জন্য, তোমার ভালোবাসার জন্য আমি নিজেই আসছি। আমি আসছি রুক্মিণী। দাদা, দাদা, আমার কথা শোনো। আমার কোনো প্রয়োজন নেই তোমার কোনো কথা শোনার। কোনো কথা শুনতে চাই না আমি। কিন্তু কৃষ্ণ। চুপ! কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ! তোমার কথা শোনার আমার কোনো প্রয়োজন নেই। আমি শুধু এটুকু জানি, তুমি আমার ভালোবাসার স্নেহের অনুচিত সুযোগ নিয়েছো আর নিজের পরিবারের সম্মানকেও গুরুত্ব দাওনি। তাই আমি আজ আর এই মুহূর্ত থেকে তোমাকে আত্মপক্ষ সমর্থনের অধিকার থেকে বঞ্চিত করছি। পিতা আর মাতা, আমি রুক্মিণীর ভবিষ্যৎ নির্ধারণ করেছি। সুব্রতা,
ওকে আদেশ দিন পিতা, ও যেন অতি শীঘ্র নিয়ম পালন করে। রুক্মী, তোমার আচরণ অনুচিত, কখনোই কাম্য নয়। ক্ষমা করবেন পিতা, কিন্তু আপনি ওকে প্রয়োজনের থেকে বেশি স্নেহ দিয়েছেন, আর সেই কারণেই ও শুধু আমাদের বিদর্ভ নয়, বরং আমাদের মিত্র। মগধ নরেশ জরাসন্ধের শত্রু কৃষ্ণকেও মনে প্রাণে ভালোবাসে। দাদা, এতে পিতার কোনো দোষ নেই। চুপ! কে দোষী আর কে দোষী নয় সেটা আমার তোমার থেকে জানার প্রয়োজন নেই রুক্মিণী। তোমার প্রতি পিতার অনাবশ্যক স্নেহের কারণেই ওই কৃষ্ণকে ভালোবেসে তুমি লজ্জাবোধটুকু হারিয়ে ফেলেছ। আর পিতা, যদি আমি আপনাকে দোষী বলি তারও কারণ আছে, আর সেটা হলো কৃষ্ণের প্রতি আপনার স্নেহের ভাব। আর পিতা, রুক্মিণীর ভালোবাসা আমাদের রাজ্যের জন্য মঙ্গলজনক নয়। আমাদের মঙ্গল আর অমঙ্গলের জ্ঞান আছে আমার পুত্র। শ্রীকৃষ্ণের সঙ্গে স্নেহভাব ওনার সঙ্গে শত্রুতার থেকে অনেক ভালো। বাকি রইল রুক্মিণীর কথা। একজন নারী হবার কারণে ওর পূর্ণ অধিকার আছে নিজের স্বামী নির্বাচন করার। কোনো অধিকারী রাষ্ট্রহিতের থেকে বড় নয় পিতা। আর রুক্মিণীর এই অধিকার আমাদের আর মগধের মধ্যে শত্রুতার বীজ রোপণ করতে পারে। রুক্মিণী যদি কৃষ্ণকে ভালোবাসে তাহলে ওকে বলুন পিতা যে রাষ্ট্রহিতের জন্য ও যেন তাকে ভুলে যায়। ওকে বলুন পিতা যে কৃষ্ণের মূর্তিগুলোকে যেন ভেঙে দেয়, না হলে আমি ওগুলোকে ভেঙে দেব। না দাদা, এমনটা করো না। চুপ! সুব্রতা, শিশুপালের কাছে তত্ত্ব পাঠানোর সময় হয়ে গেছে। না না দাদা, এমনটা করো না। এই বিবাহের জন্য আমি প্রস্তুত নই দাদা। তুমি বিবাহের জন্য প্রস্তুত কি প্রস্তুত নও সেটা আমি জানতে চাই না রুক্মিণী। তোমার বিবাহ আমার মিত্র চেদি নরেশ শিশুপালের সঙ্গেই হবে। পিতা, 3 দিন পরে রুক্মিণীর বিবাহ। আপনারা বাকি সব কাজ ছেড়ে বিবাহের প্রস্তুতি শুরু করুন। আর হ্যাঁ পিতা, শিশুপাল শুধু আমার মিত্রই নয়, উপরন্তু শক্তিশালী চেদি রাজ্যের রাজাও। আর ওর সম্পর্ক মগধ নরেশ জরাসন্ধের সঙ্গেও আছে। আর এই 2 রাজ্যের মিলনেই আমাদের বিদর্ভের শক্তি এতটাই বেড়ে যাবে পিতা যে হস্তিনাপুরের মতন বড় রাজ্য আমাদের সঙ্গে শত্রুতা করতে ভয় পাবে। শৈব, এটাই জীবনের সত্য। যখন লক্ষ্য দূরে কিন্তু সময় কম, তখন বিশ্রামের কোনো জায়গা থাকে না। সুগ্রীব, আজ আমাদের লক্ষ্যটাই এমন যা পূরণ করার জন্য তোমাদের সবাইকে নিজের গতি বজায় রাখতে হবে। মেঘপুষ্প, এই পথ কঠিন, দৌড়ানোর সময় খেয়াল রেখো। আর বালাহক, যদি আমি চাবুক চালাই তার অর্থ এটা নয় যে আমি তোমায় কষ্ট দিচ্ছি। তার অর্থ হলো এটাই যে আমি তোমায় সতর্ক করছি যাতে আমরা না থেমে আমাদের লক্ষ্যে পৌঁছতে পারি। দাঁড়াও কানাই,
দাদা তুমি? হ্যাঁ, আমি। শৈব, সুগ্রীব, মেঘপুষ্প আর বালাহকের মতন শ্রেষ্ঠ অশ্বেরা একই রথে? কোথায় যাচ্ছ কানাই? দাদা তুমি তো জানোই এই অশ্বেরা আমার কত প্রিয়। তোমার অশ্বের বিষয় তো সকলেই জানে কানাই, কিন্তু আমার প্রশ্ন হলো তুমি যাচ্ছ কোথায়? কিছু সময়ের জন্য দ্বারকার বাইরে যাচ্ছি। কিন্তু এখনো তুমি বললে না তুমি কোথায় আর কেন যাচ্ছ। আরে দাদা, কোথায় কেন তোমার এত জানার কি প্রয়োজন? আমি আছি তো। আমি তোমার দাদা, তোমার অগ্রজ, তাই তোমার বিষয় চিন্তা করা আমার অধিকার এবং দায়িত্ব। তার থেকে বড় কথা হলো আমি খুব ভালো করেই জানি যে এই চিন্তার কারণ কি। দাদা এই পত্র তোমার? আমার কাছেই থাক। সম্ভাবনা কম, কিন্তু সম্ভবত তোমার একটু ভুল হয়েছে কানাই। তুমি এই পত্র দোলনার কাছেই রেখে এসেছিলে। পত্র দেখে তো মনে হচ্ছে যে এটা কোনো কন্যার পত্র, যে তোমাকে খুব ভালোবাসে। সেই তোমাকে ডেকেছে, তাই না? যার জন্য তুমি বিশ্বের সব থেকে দ্রুত অশ্ব এবং রথ একসঙ্গে নিয়ে যাচ্ছ। কি কানাই? হ্যাঁ দাদা, তুমি ঠিকই বলেছ। ওর ভালোবাসাই এমন যে... ভালোবাসার কথা নয় কানাই, তুমি এটা ভুলে যেও না যে তুমি এখন কেবল বাসুদেব কৃষ্ণ নও, দ্বারকাধীশ, দ্বারকার অধিপতি। আর এই কন্যা তোমাকে বিবাহ করতে চায়। এতে বাধা কোথায় দাদা? বাধা হলো তোমার রাজদায়িত্ব পালন কানাই। আর একজন রাজার জীবনে কোনো কিছুই ব্যক্তিগত হয় না, না প্রেম আর না বিবাহ। কিন্তু কেন দাদা? কারণ একজন রাজার বিবাহ রাজ্যের মঙ্গলের জন্য হয় কানাই। যখন কোনো রাজা কোনো রাজ্যের রাজকুমারীকে বিবাহ করে, রাজার লক্ষ্য থাকে দুই রাজ্যের মধ্যে মৈত্রীর সম্পর্ক স্থাপন করা আর নিজের রাজ্যের শক্তি বৃদ্ধি করা। আর এই কন্যার সঙ্গে তোমার বিবাহ দ্বারকার পক্ষে ক্ষতিকর হতে পারে কানাই। আরো কিছু বলতে চাও দাদা? দ্বারকার ওপর সংকটও আসতে পারে। এত বছর পরে যদুবংশীরা একটু শান্তিতে থাকার সুযোগ পেয়েছে। এই কন্যার প্রতি ভালোবাসা তাদের সংকটে ফেলতে পারে। দাদা কোনো সংকট আসবে না। সংকট আসবে না মানেটা কি? এ কোনো সাধারণ কন্যা নয়, বিদর্ভ নরেশ রাজা ভীষ্মকের কন্যা। তার ভ্রাতা রুক্মী তোমাকে শত্রু বলে মনে করে, যে কোনো পরিস্থিতিতে এই বিবাহ মেনে নেবে না। শুধু এটুকুই নয় কানাই, শিশুপালের মতো শত্রুও আছে, যে ওই কন্যা রুক্মিণীকে বিবাহ করতে চায়। দাদা তোমার এই চিন্তা করা স্বাভাবিক, কিন্তু একটা প্রশ্ন আছে, উত্তর দেবে? জিজ্ঞেস করো। দাদা একটি সাম্রাজ্যের উদ্দেশ্য কি হয়? তোমার এই প্রশ্নের তাৎপর্য কি কানাই? ঠিক আছে, আমি উত্তর দিচ্ছি। একটি সাম্রাজ্যের উদ্দেশ্য হয় ব্যক্তির জীবন, আর জীবনে সর্বশ্রেষ্ঠ ভালোবাসা দাদা। সে তো তুমিও জানো। কিন্তু দাদা রুক্মিণী ভালোবাসার জন্য নিজের জীবন সমর্পণ করেছে। যদি আজ আমি না যাই তাহলে ওর জীবন শেষ হয়ে যাবে। কারণ ও আমাকে ভালোবেসেছে, তাহলে ওর জীবন রক্ষা করা, ওর ভালোবাসাকে রক্ষা করা আমার ধর্ম আর আমার কর্তব্য দাদা। ছোট থেকে তো তুমি এটাই করে এসেছো কানাই। নিজের তর্ক বিতর্কের জালে আমাকে জড়িয়ে ফেলো। আমার সামনে আর কোনো বিকল্পই থাকে না। আজ্ঞা দাও দাদা। যাও কানাই, আমার আশীর্বাদ সবসময় তোমার সঙ্গে থাকবে। হে কেশব, দেবী রুক্মিণী তোমাকে নিজের বিবাহের সংবাদ আগেই তো দিয়েছিল। যদি তুমি চাইতে, যদুবংশীয়দের সমগ্র সেনা নিয়ে ওনার সম্মুখে গিয়ে দাঁড়াতে পারতে। আর যদি তুমি একাও যেতে, তাহলেও ওখানে কেউ তোমার পথ আটকাতে পারত না। তবুও ছদ্মবেশ ধরে এক নারীর রূপে ওখানে যাওয়ার কি প্রয়োজন ছিল মাধব? পার্থ, আমি যে কোনো কাজ উদ্দেশ্য ছাড়া করি না। পার্থ নারীদের স্বভাব ভাবুক প্রকৃতি, এটাই ওনাদের শক্তি, আবার দুর্বলতারও কারণ। ভাবুক হওয়া ভালো,
কিন্তু আবার বিপদও বটে, জীবনের কঠিন সমস্যার কারণও হয়ে দাঁড়ায়। মাধব, আমি এই রহস্যের সম্পর্কে জানতে চাই। পার্থ, যে পত্র রুক্মিণী আমাকে লিখেছিল তাতে ওর ভাবনার আবেগ অনেক বেশি ছিল। স্বচ্ছ ভালোবাসা আর ভাবনার আবেগের মধ্যে পার্থক্য থাকে। এটা আবশ্যক নয় যার প্রতি তোমার মনে ভাবনার উদয় হয়েছে তার প্রতি তোমার ভালোবাসাও থাকবে। নারী আর পুরুষের একে অপরের রূপ দ্বারা আকর্ষিত হওয়াই স্বাভাবিক, কিন্তু সেই আকর্ষণকে ভালোবাসা মনে করা হয়। ভাবনার আবেগ থেকে যে বিবাহ করা হয় তা দুঃখ ও বিচ্ছেদের কারণ হয়ে দাঁড়ায়। সেই জন্য পার্থ, আমার কাছে জানা প্রয়োজন ছিল যে রুক্মিণীর মনে আমার প্রতি কেবল ভাবনার আবেগ রয়েছে নাকি স্বচ্ছ ভালোবাসা, যার অপেক্ষায় ছিলাম আমি। তাই পার্থ, আমি ওনার কাছে একজন নারী রূপেই গিয়েছিলাম, যাতে আমি ওনাকে যাচাই করতে পারি। সুব্রতা বৌদি, আপনি আমার থেকে বড়। আমার মনে আপনার প্রতি শ্রদ্ধা আছে, আর আমি আপনাকে অবজ্ঞা করতে চাই না, কিন্তু আমার বিবাহ শিশুপালের সঙ্গে অসম্ভব। আমার এতে কোনো সম্মতি নেই বৌদি, তাই আমি বিবাহের কোনো রীতি পালন করতে প্রস্তুত নই। আর যদি আমার বিবাহ হয় তাহলে দ্বারকাধীশ বাসুদেব শ্রীকৃষ্ণের সঙ্গেই হবে। রুক্মিণী, আমি তোমার বৌদি অবশ্যই, কিন্তু আমি তোমাকে সবসময় আমার সখী বা বোনই ভেবে এসেছি। আমি তোমার ভাবনা বুঝতে পারছি, কিন্তু এখন এটাই উচিত হবে তুমি গায়ে হলুদের জন্য প্রস্তুত হয়ে যাও। আমার কৃষ্ণ পীতাম্বরধারী নামেও পরিচিত, আর যার মন কৃষ্ণের রঙে রঙিন হয়ে গেছে তার গায়ে অন্যের নামের হলুদ কিভাবে মাখাবে বৌদি? এই পরিবর্তিত সময়ের এটাই বিড়ম্বনা। এক নারীর না নিজের শরীরের ওপর অধিকার থাকে, না মনের ওপর। তার মনে যেই থাকুক না কেন, তার নিজের পরিবারের সম্মান আর ভালোর জন্য তাকে ভুলতেই হয়। তোমার জন্য এটাই সত্যি। সেই জন্যই বলছি, এটা মেনে নাও। না বৌদি, এটা ধর্ম বিরুদ্ধ। একজন নারীর অধিকার আছে যে সে তাকেই বিবাহ করবে যাকে সে ভালোবাসে। তুমি যেটা বলছো সেটা আদর্শ পরিস্থিতি, কিন্তু বাস্তব নয়। বাস্তব হলো এটাই যে শ্রীকৃষ্ণর সঙ্গে তোমার বিবাহ সম্ভব নয়। কেন সম্ভব নয় বৌদি? কারণ তোমার দাদা তোমার বিয়ের প্রস্তাব নিয়ে শিশুপালের কাছে পৌঁছে গেছেন। আমার বিশ্বাস যে শিশুপাল তা মেনেও নিয়েছেন। মাধব, আসুন যুবরাজ শিশুপাল। হে চেদি নরেশ শিশুপাল, আমি বিদর্ভ নরেশ ভীষ্মকের পুত্র যুবরাজ রুক্মী আপনাকে আমার বোন রুক্মিণীর সঙ্গে বিবাহের প্রতিশ্রুতি দিচ্ছি। দাঁড়াও রুক্মী, তুমি শিশুপালের সঙ্গে তোমার বোন রুক্মিণীর বিবাহের অনুমতি দিয়েছ, কিন্তু ধর্ম অনুযায়ী এই বিবাহের জন্য তোমার বোনের অনুমতিও প্রয়োজন। নমস্কার পৌণ্ডরক। আমি জানি ভগবান বিষ্ণুর প্রকৃত অবতার বাসুদেব পৌণ্ডরক যখন সঙ্গেই আছেন তখন সব কাজ ধর্ম অনুযায়ী হবে। এই দেখুন, এটা হলো আমার বোনের অনুমতিপত্র, আর এতে লেখা আছে সে এই বিবাহের জন্য স্বেচ্ছায় প্রস্তুত। বিবাহের শুভলগ্ন দেখুন পুরোহিত মশাই। জ্যোতিষ গণনা অনুসারে এই তিথির দিন অত্যন্ত শুভ, বিবাহের জন্য অতি উত্তম মহারাজ। অভিনন্দন, অনেক অভিনন্দন। তুমি সৌভাগ্যবান শিশুপাল যে আমি স্বয়ং রুক্মিণীর সঙ্গে তোমার এই বিবাহের সাক্ষী হব। রুক্মী, আমি ভীষণ প্রসন্ন যে তোমার বোনের বিবাহ
শিশুপালের সঙ্গে হতে চলেছে, যা চেদি, বিদর্ভ আর পৌন্ড্র 3 রাষ্ট্রের অটুট মিত্রতার কারণ হবে। হে শিশুপাল, এবার আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি যে এবার আপনি আমার বোনকে বিবাহ করতে বরযাত্রী নিয়ে বিদর্ভে আসুন। আমি আর গোটা বিদর্ভ রাজ্য আপনার অপেক্ষায় থাকব। এবার অনুমতি দিন। রুক্মী, আমি তোমার বোন রুক্মিণীর সঙ্গে আমার বিবাহ নিয়ে তো প্রসন্ন, কিন্তু আমার মনে একটা আশঙ্কা রয়েছে। কিসের আশঙ্কা মিত্র? আমি শুনেছি যে তোমার বোন রুক্মিণী ওই বাসুদেব কৃষ্ণকে নাকি ভালোবাসে। এটা অর্ধসত্য মিত্র। সত্য তো এটা যে রুক্মিণীর বাসুদেব কৃষ্ণের প্রতি যে প্রেম, সেটা আসলে প্রেমই নয়, ওটা শুধু ছোটবেলার আসক্তি মাত্র। আর সে আসক্তি তোমার মতো শক্তিশালী স্বামী পেয়ে সে ভুলেই যাবে। আমার শক্তি আমি ওই বাসুদেব কৃষ্ণকে তো দেখাবই। আমি শুধু সেই সময়ের অপেক্ষায় আছি যখন আমি ওই বাসুদেব কৃষ্ণকে নিজের হাতে বধ করব। বিবাহের নিয়ম বিবাহের জন্য হয় বৌদি, নিয়মের জন্য বিবাহ হয় না। আর যেদিন এমন হবে বৌদি, সেই দিন বিবাহ কেবল নিয়মের একটা স্তূপ হয়ে যাবে বৌদি। আর রইল প্রশ্ন আমার বিবাহের, আমার শরীর শেষ হয়ে যেতে পারে বৌদি, কিন্তু আমার মন থেকে কৃষ্ণের প্রতি ভালোবাসা কখনো শেষ হবে না।